আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের ইফতার আয়োজন নিয়ে। খুব সাধারণ ইফতার আয়োজন। এই তো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বেগুনি, যেটা আমাদের বাঙালিদের খুবই পছন্দ। এটি হচ্ছে চিকেন বল, আর এই তো আলু চপ, যেটা দিয়ে নাকি আজ আমি ঝালমুড়ি খাবো। আর এটা হচ্ছে ডালের বড়া, আর এটা হচ্ছে চিকেন। আর এই যে গোল গোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিফ বল। আর এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিলাপি, কুরকুরে মুড়মুড়ে, আমার উনির খুবই পছন্দ। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ললিপপ, এই ললিপপ ছাড়া আমার বাচ্চাদের রমজানের ইফতার চলেই না। মোহতো সবগুলো রোজা রাখে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে চিকেন ললিপপ, অনেকই ইয়াম্মি। আর এটা হচ্ছে শিক কাবাব। আর এই তো এটা হচ্ছে ছোলা বুট। আর এখানে ফলের মধ্যে রয়েছে মালটা, রয়েছে অ্যাপল, রয়েছে আমার ফেভারেট পেয়ারা, রয়েছে আমার ফেভারেট আঙ্গুর। এই দুইটা ফ্রুটস আমার খুবই প্রিয়। আর এই তো রয়েছে, এখনো দেশীয় আম বের হয়নি, এগুলো মনে হয় বাইরে থেকে এসেছে আমগুলো। এগুলোর স্বাদ কিন্তু আমাদের দেশীয় আমের মতো না। আর এই যে ব্যানানা, সাগর কলা আমার খুবই পছন্দ। আর এই তো বিরিয়ানি, যেটা নাকি সবারই খুব পছন্দ, শসা, লেবু। আর এই তো সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি, পাতলা খিচুড়ি। এটা আমার বাসায় রমজানের 30 দিনই চলবে। আর এই পাতলা খিচুড়িটা দিয়ে ইফতার করা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত। আর এই যে দেখতে পাচ্ছেন পাপাইয়া জুস, এটা আমার মেয়ের হাতে করা, মোহর হাতে করা। ও সব ধরনের জুস, পাপাইয়া বা মালটা, যে কোনো জুস ওই প্রায় করে। ওর হাতের জুস কিন্তু অনেক ইয়াম্মি হয়। আর এই যে এটা হচ্ছে লেবুর শরবত, এটা আমার খুবই ফেভারিট, আমরা সবসময় এটাই খাই। আর এই যে লাবাং, আসলে লিকুইড জাতীয় খাবারটাই বেশি খাওয়া হয় ইফতারের পর। ওপস, আর একটা জিনিস আপনাদেরকে দেখালামই না, যেটা নাকি ছাড়া মুসলিমদের ইফতার একদম অপূর্ণ থাকে, সেটা হচ্ছে এই যে খেজুর। আজান দেওয়ার সাথে সাথেই বিসমিল্লাহ বলে সর্বপ্রথম সবাই খেজুর দিয়ে ইফতার করে, আমরাও অমনি আগে খেজুর খেয়ে নেই। তো এই ছিল আমার আজকের ইফতার আয়োজন। তো সবাই আমরা রমজানে সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করব। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে আমি লাকি বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে রামাদান মোবারক।